অফিস আদালতে যারা চাকরি করে, যাকে জিজ্ঞেস করা হয় বেতন কত, বলে এই বেতনে কিছু হয় না। অথচ সবই হয়, বাড়ি হয়, গাড়ি হয়। আবার বলে এই বেতনে কিছু হয় না। সব চলে কি দিয়ে? ঘুষ দিয়ে। এই জন্য এক ছেলেকে চাকরি দিতে নিলে বস জিজ্ঞেস করছে বেতন কত লাগবে। বলল, স্যার আমার কোনো বেতন টেতন লাগবে না, কারণ যাদেরকে বেতন দেওয়া হয় সবাই বলে এই বেতনে কিছু, যেই বেতনে কিছু হয় না এই বেতন আমার লাগবে না। বেতনের বাইরে কি জানি একটা আছে, যেটা দিয়ে এরা চলে ওটা দিয়ে আমিও চলব। কারণ সবাই বলে এই বেতনে কিছু হয় না, যেই বেতনে কিছু হয় না এই বেতন আমার লাগবে না। নিজেদের গাড়ির ড্রাইভার, তার বেতন 20,000। ওই লোকই মসজিদের সভাপতি, ইমাম সাহেবের বেতন 12,000। ড্রাইভার আর ইমাম বাজারে যায়, ড্রাইভার খোঁজে বড় মাছ, ইমাম সাহেব খোঁজে গুড়া মাছ। একই বাজারে। কি সুন্দর ব্যবস্থা! কত জুলুম, কত অত্যাচার, কত টর্চার! একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের মর্যাদাই দাও, 30-35 হাজার টাকা বেতন। প্রাইমারি স্কুলের শিক্ষকরা কি আবাসিক পড়ায়? সারাক্ষণ বাচ্চাদেরকে পড়ায়? কয়েক ঘন্টা ক্লাস নিয়ে বাড়িতে ছুটি, রাজার হালে বাড়িতে চলে যায়। হাই স্কুল, কলেজ, ভার্সিটি হলে তো কথাই নাই। আর বড় বড় সরকারি বেসরকারি বিশেষ করে অফিস আদালতের যারা বড় বড় কর্মকর্তা আছে, কথাই নেই।